আলিফকে যে বর্তমান সময়ে হত্যা করা হয়েছে, এটা যে ইসকনের প্রথম হত্যা তা নয়। দীর্ঘ 1 দশক থেকে এই ইসকন জঙ্গি সংগঠন বিভিন্ন মুসলমানকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা এবং প্রকাশ্য হত্যা চালিয়ে আসছে। সিলেটের মাটিতে ইমামকে হত্যা করেছে, মুসল্লিদের উপর সরাসরি হামলা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় তারা এই সমস্ত কাজ আঞ্জাম দিয়ে আসছে প্রায় দীর্ঘ 1 দশক থেকে, যেগুলো সব ছিল ফেসিবাদের সরকারের ছায়াতলে। আর এই সমস্যাকে ত্বরান্বিত করার জন্য, মুসলমান হিন্দু দাঙ্গাকে ত্বরান্বিত করার জন্য কাকে হত্যা করা হয়েছে? আলিফ ভাইকে হত্যা করা হয়েছে, সাইফুল ইসলাম আলিফ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে উঁচু মাকাম দান। এই জায়গায় আরো একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে ইসকন ভারত বাংলাদেশের মূল ধারার হিন্দুপন্থী নয়। তাদের প্রতিষ্ঠা হয়েছে ইউরোপ থেকে। ওরা এসেছে আমাদের মাঝে সমস্যা তৈরি করার জন্য। ওরা এসেছে এই জন্য যেন বাংলাদেশ তার নিজের পায়ে না দাঁড়ায়, বাংলাদেশ যেন একটা স্বাবলম্বী দেশ না হতে পারে। ভারত বাংলাদেশকে তাদের প্রদেশ নয়, একটা কলোনি করার, একটা উপনিবেশ করার যাবতীয় কার্যক্রম প্রায় সম্পূর্ণ করে ফেলেছে। তারা পিলখানা ট্র্যাজেডির মাধ্যমে আমাদের সেনাবাহিনীর অর্ধেক পঙ্গু করে দিয়েছে, যেটা আমরা জানতে পেরেছি। জানতে পারেনি এইরকম আরো অনেক পদক্ষেপ আছে। আমাদের দেশ থেকে বিভিন্ন শিল্প সামগ্রী বাহির দেশে পাঠানোর জন্য বাধ্যতামূলকভাবে ভারতের সমুদ্র বন্দর অথবা ভারতের বিমানবন্দর বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে এতদিন 15 বছর যাবত ব্যবহার করতে হচ্ছে। আমাদের দেশে এত শত শত ছাপাখানা থাকতে এগুলিকে বেকারগ্রস্ত করার জন্য তারা বই ছাপিয়ে নিয়ে আসছে ইন্ডিয়া থেকে। বাংলাদেশের সোনালী আঁশ পাট পরিকল্পিতভাবে এই পাটকে, এই সোনালী আঁশকে বাংলাদেশের উপার্জনের একটা অন্যতম মাধ্যমকে হিন্দুস্তানের হাতে তুলে দিয়েছে। এইরকম বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলাদেশের ওপরে তাদের কবজা যেন ধীরে ধীরে মজবুত হয়, এরকম যাবতীয় কাজ এই ফেসিবাদ সরকার আঞ্জাম দিয়েছে। বাংলাদেশকে দরিদ্র করার, বাংলাদেশকে হিন্দুস্তানের মুখাপেক্ষী করার সব কাজ করেছে। এই আহ্বান, এই ন্যায় পরায়ণতার আহ্বান সর্বপ্রথম বর্তমান সময়ের বাংলাদেশের অভিভাবকদের উদ্দেশ্য করে আমি বলছি, উপদেষ্টাদের উদ্দেশ্য করে বলছি, যারা আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অভিভাবক হিসেবে রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা আপনাদের ঈমানকে সর্বপ্রথম সংশোধন করুন। আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা এমন উপদেষ্টা নির্বাচন করুন যাদের কাছে গেলে আপনাদের হিম্মত বৃদ্ধি পাবে। ওই রকম উপদেষ্টা নির্বাচন করিয়েন না যে তার স্ত্রীকে দিয়ে, তার স্ত্রীর মাধ্যমে ব্যবসা করে, যে তার স্ত্রীর ইজ্জতকে বিক্রি করে টাকা ইনকাম করে খায়। এইরকম উপদেষ্টাকে আপনি, এইরকম ব্যক্তিকে কিভাবে একজন মুসলিম কান্ট্রির উপদেষ্টা নির্বাচন করেন? আপনি যত বেশি ভয় করবেন পরাশক্তিদেরকে, পরাশক্তিরা তত বেশি আপনাদের মাথার উপর চেপে বসবে। আর আপনি যত বেশি করে, যত শক্তভাবে, যত মজবুত করে এই ইসলামকে আঁকড়ে ধরবেন, এই দিনকে আঁকড়ে ধরবেন, আপনি যত বেশি ধর্মান্ধ হবেন তত দ্রুত সফলতা অর্জন করতে পারবেন।